तू अमीर हरम मैं फकीर हजम, तू अमीर हरम मैं एलजी शाखा থেকে আমাদের এই ওভেনটা নিচ্ছি মাত্র। तेरे गुन और ये लब में तलब ही तलब, तू अता ही अता मैं खता ही खता, तू अता ही আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে। সকালে ঘুম থেকে উঠে উনি না বলে চলে গিয়েছে বাজারে স্বপ্নতে। তো ওনার যা যা ভালো লেগেছে উনি এনেছে, গরুর গোশত নিয়ে এসেছে, মুরগির এই যে লেগ পিস এবং উইংসগুলো নিয়ে এসেছে। তো আমি চেয়েছিলাম রান এবং বুকের যে দেশি মুরগিগুলো সেগুলি আলাদা আলাদা করে আনতে, তো উনি ওনার মতো এনেছে, আর কিছুই করার নেই, কী করব। তো এগুলিকে হালকা একটু এক চিমটি লবণ, এক চিমটি মরিচ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পাশাপাশি একটু কাঁচামরিচ বোটা ফেলে রেখেছি, সেগুলি ধুয়ে নিয়েছি, এগুলি একটু পেস্ট করব। আর রসুন শেষ হয়ে গেছে, রসুনটাও পেস্ট করব। এর জন্য রসুনগুলিকে এভাবে একটু ছেঁচে নিয়ে তারপরে ছিলে নিব আর কি। তো পাশাপাশি মুরগির গোশতগুলো এক ধাপ উঠিয়ে নিচ্ছি আর এক ধাপ দিয়ে দিচ্ছি, এরকম করছি। তো এইভাবে রসুনগুলি মানে একা হাতে যেহেতু করছি ছিলে নিচ্ছি আর কি। এগুলিকে পেস্ট করব, কয়েকটা আইটেমে পেস্ট করা লাগবে, তো সবগুলো গুছিয়ে নিচ্ছি। এদিক দিয়ে মুরগি গোশতটা ভাজা হয়ে গিয়েছে। আজকে রোস্ট করব না, আগামী দিন করব, তো এর জন্য একটু ভেজে কাজটা এগিয়ে নিচ্ছি। গরুর গোশতগুলোও কষিয়ে নিচ্ছি, আর এখন ডিপে রাখছি না, জাস্ট সব কিছু দিয়ে কষিয়ে রাখবো আর কি। আগামী দিন ফাইনাল রান্না করব। তো আজকে ঈদের আগের দিন অনেকগুলো কাজ করা দরকার, তো যদিও ব্যবসায়ের কাজটা এখন আজকে মোটামুটি একটু কম আছে, যেহেতু আগের দিন সকালে দিয়ে দিয়েছি ডেলিভারি ম্যানকে, যা অর্ডার ছিল ঢাকার ভিতরে এগুলি আজকের ভিতরে দিতে হবে, সেই হিসেবে সেগুলি চলে গেছে, যার কারণে দিনের বেলা আর বেশি ঝামেলা নেই। এখানে 2 লিটার দুধকে আমি একটু ভিনেগার দিয়ে ছানা করে নিচ্ছি। তো একটু পানি দিয়ে ধুয়ে এটাকে ঝুলিয়ে রাখবো, যে ফুটলি বাঁধবো সেই ফুটলিটা আর কি, তাহলে পানি জড়ে যাবে। তো ডেলিভারি কাজ যেহেতু নেই, ঘর সংসারের কাজগুলো এগিয়ে নিব। তো কালকের জন্য অনেকগুলো কাজ এগিয়ে রাখা, ঘর গুছানো, তো এই জন্য রান্নার কিছুটা এগিয়ে রেখে গরুর গোশতটা বসিয়ে আমি এখন ঘর গুছানোতে চলে এসেছি। ড্রয়িং রুমটা সব কিছু একটু মোছামাছি করে ক্লিন করে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো হালকা একটু ধুলাবালি পড়েছে, সেগুলি একটু পরিষ্কার করে ঝেড়ে টেড়ে দিচ্ছি। টি টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, সেটাও একটু গুছিয়ে দিব। তো এই তো ড্রয়িং রুমটা গুছানো থাকলে আসলে মনে হয় পুরো ঘরই গুছানো আছে। আর যেহেতু আগামী দিন ঈদ, বেশি অনেক সুন্দর করে যে ঘর সাজাবো সেটা আর হয়ে উঠছে না, যেরকমই মেয়ে আছে সেটাকে একটু মডিফাই করে নিচ্ছি। আর ঈদ উপলক্ষে সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু আসলে হয়ে ওঠেনি। তো যাই হোক, যখন যে অবস্থা আছে আল্লাহর শুকরিয়া, আজকে যতটুকু পারছি একটু গুছিয়ে রান্নাবান্নাগুলো এগিয়ে নেওয়া। হয়তো কেউ আসবে বা কেউ আসবে না, তারপরেও নিজের সৌন্দর্যের জন্য, নিজের মন ভালো রাখার জন্য একটুখানি করা আর কি। তো আমি গত 2-3 দিন আগে নিচে গিয়েছিলাম, বাসার নিচে। তো এই যে কাঠের জিনিসপত্র বিক্রি করে যে টলিগুলো, ওগুলোতে এরকম একটি চাঁদ দেখে ভালোই লেগেছে, তো এটা নিয়ে এসেছিলাম। তো এটা টি টেবিলেতে দিয়ে বাকি যে মোছামাছির কাজগুলি সেগুলি করে নিচ্ছি। ড্রয়িং রুমটা গুছিয়ে ডাইনিং রুমটাও গুছাবো, তো সেটা আসলে ভিডিও দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়, সেজন্য সেটা আর স্কিপ করে নিচ্ছি।
আজকে ড্রয়িং রুমটা একটু যেভাবে ক্লিন করে সাজিয়ে নিয়েছি সেটুকুই দেখাচ্ছি। আর এই কুশন কাভারগুলি আমার হাতে করা পেইন্টিং, তো আপনারা তো অনেকেই জানেন, আমার কাছে অনেক ভালো লাগে এগুলি দেখতে। তো ওগুলি রেডি করে ঠিকঠাক করে রেখে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো সব কিছু একটু পেস্ট করা যেটা দরকার, টমেটো পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজগুলো চপারে চপ করে নিয়েছি। কালকের জন্য কিছুটা এগিয়ে রাখা এবং আজকেও রান্না বান্না করব, সেই থেকেই সব কিছু রেডি। এগুলো রেডি করতে কিন্তু টাইমটা কম যায় না, ভালোই টাইম যায়, তারপরেও করতে তো হবেই। আমার কাজের যে মেয়েটা 2-3 কাজ করে, সে গত 4-5 দিন থেকে আসলে নেই। হচ্ছে ঈদের আগের দিন আমরা একটু এলজিতে গিয়েছিলাম, এখানে এলজি শোরুম, এলজি থেকে আবার যাচ্ছি একটু সামনে আর একটু দেখার জন্য। সেটা হচ্ছে আমার ওভেনটা হঠাৎ করে গত 4-5 দিন আগে নষ্ট হয়ে গেছে। তো আসলে ওভেন ছাড়া তো একদমই অচল, তো এই জন্য একটু ভাবতেছি যেহেতু ঈদের পরে আবার 3-4 দিন বন্ধ থাকবে, তো এখন যদি পাওয়া যায় এই অল্প সময়ে, এখন 3টা বাজে, 3:07, অল্প সময়ে যদি পাই নিয়ে যাব। তো একটু 2-1টা শোরুম ঘুরে দেখি, 2-1টা শোরুম ঘুরে দেখলে আইডিয়াও হবে আর মান, তারপরে ওগুলোর কোয়ালিটি কেমন এটা দেখার জন্য। এখন আমরা যাচ্ছি আবুল হোটেলের ওইদিকে, আবুল হোটেলের দিকে ডানে রামপুরা রোডটাতে একটু দেখার জন্য। আর এখন যে রোডে আছে এটা হচ্ছে কেএফসি রোড। তো এটা পার হয়ে আর ডানে এসেছিলাম, কিন্তু 1-2টা দোকান খোলা ছিল, তাও আমার পছন্দ হয়নি। তারপরে এই যে আরএফএলের একটা শোরুমে ঢুকেছি, ঢুকে টুকটাক কিছু পছন্দ হয়েছে, তো সেইগুলি একটু দেখে নিচ্ছি। এখানে ছোট কিছু স্টিলের কড়াই, কড়াই না, ছোট পাতিল আর কি পছন্দ হয়েছিল। নিতে গিয়ে দেখি লিডের যে বটমটা ওইটার সাইডগুলো ভাঙা, কয়েকটাই চেঞ্জ করে দেখেছি কিন্তু ভালো না, তো যার কারণে নিতে পারিনি। কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, সেটা বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ, নিয়ে নিয়েছি। খিলগাঁও ব্রাঞ্চ এলজি শাখা থেকে আমাদের এই ওভেনটা নিচ্ছে, মাইক্রো ওভেন, এই মডেলটা। এটার প্রাইস হচ্ছে কত? 22,400 কত জানি। এটা তো হচ্ছে অল পারপাসের জন্য। এটা আমার হচ্ছে অল পারপাস দরকার নেই, যেহেতু আমার ইলেকট্রিক ওভেন আছে। তো এটার প্রাইস হচ্ছে 36,400, আর এটা হচ্ছে 22,400 সামথিং। এটা 36 লিটার, এটা 32। হ্যাঁ, এটা কি 32 না 36? এটা এতে 36 লিটার, ওই যে 32 তো লিটার। সেম মনে হচ্ছে না, ভিতরে ইয়ে সাইজটা। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। না, কিস্তিতে নেওয়ারও সুযোগ আছে, আবার এককালীন দিয়েও নেওয়া যাবে। তো উনি আমাদেরকে সহযোগিতা করতেছে। ফাইনালি এখন বাসায় চলে এসেছি আমাদের ওভেনটা নিয়ে। তো এটা 36 লিটারের, আমি বড় সাইজটাই পছন্দ করেছি, আমার যেহেতু আগেও বড় সাইজের ছিল, তো সেই কারণে আমার বড় সাইজই ভালো লেগেছে। আর যেগুলি ছোট সাইজ সেগুলি আরেকটু কমে দামে পাওয়া যায়, আবার সেগুলির ডিজাইন কালার আমার পছন্দ হয়নি। তো যেহেতু বড় সাইজটাই নিব, আর মাল্টিপারপাসটা নিয়ে নিই, কারণ আমার কাছে যেহেতু ইলেকট্রিক ওভেন আছে সেই কারণে ওইটাও নিয়ে নিই, এটাই নিয়ে এসেছি। তো এটা খুলে ইউজের জন্য নিয়ে নিব। তো এখন আরফিল থেকে যে জিনিসগুলো নিয়েছে, এই যে একটা ঝুড়ি মেটালের, এটা 2 তাকের তারটা তো আমার কাছে আছে, এখন ছোট এটা নিয়েছে। আর এরকম একটা লম্বা সার্ভিং বোল নিয়েছি, একটা জগ নিয়েছি, আর হচ্ছে জুড়ি। আর এটা হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে রাখার জন্য, বেসিংয়ের উপরে রাখার, বা সবজি টবজি যে কোনো কিছু ধুয়ে সিঙ্কের উপরে রাখার সুবিধা আছে, তো সেজন্য এটাই নিয়েছি। আর জগটা যদিও মনে হচ্ছে কাচের না, এটা প্লাস্টিকের। তো যাই হোক, এগুলি জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে 2 কাপ দুধ দিয়ে, এখানে যদিও 1/4 কাপ নিয়েছি, কিন্তু আধা কাপেই চিনি লেগেছে, আমি পরে আরেকটু ইউজ করব। আর দিয়েছি 3 টেবিল চামচ ময়দা, 1/4 কাপ, হাফ কাপ দিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটা দেখে ভালো মানেরটা দিলে ভালো হয়, অনেক টেস্ট হয়। তো এগুলিকে এখনও চুলা জ্বালাইনি, একবারে সব কিছু ভালো করে মিক্স করে নিব, একদম যেন এই লামসগুলো না থাকে, এরকম নাড়তে নাড়তে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মিশিয়ে নেওয়ার পরে। আর নেড়ে চেড়ে এই ইয়েটা করতে হয়, লিকুইডটা তৈরি করতে হয়। তো আমি বিস্কুট
ফুডিংটা বানাচ্ছি আজকে চকলেট বিস্কিট ফুডিং। তো এগুলি বানিয়ে আমি আগামী দিনের জন্য রেডি করে নিচ্ছি, কারণ আগামী দিনেও আবার কেউ সহযোগিতা করার নেই, কিন্তু ঝটপট সবাই চাইবে খাওয়ার জন্য বা টেবিলে দেওয়ার জন্য। এখানে অনেকখানি ঘন হয়ে আসার পরে দিয়েছি 2 টেবিল চামচের মতো বাটার আর একটু ভ্যানিলা এসেন্স, এই যে চিনি দিয়ে দিয়েছি আর একটু। আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার পরে আমি আর একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। এই যে এরকম পাতলা করে নিলেই এটা ভালো হয়, কারণ আর একটু পরে জমে যাবে। তো আমি কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে আজকে এই সন্ধ্যার ভিতরে রেডি করে রাখবো আগামী দিনের জন্য। তো আমি একটু সেলে নিচ্ছি, কারণ অনেক সময় লামস থেকে যায়, একটু দলা থেকে যাবে এর জন্য। তো এরকম করে পুরো সবগুলোই ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে বিস্কিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কী জন্য বিস্কিটের নামটা ভুলে গেছি, মিমি বিস্কিট মেবি। তো সেটা এখন দুধের সাথে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে এখন দুধে চুবিয়ে বিস্কিটগুলো আগে সেট করে নিচ্ছি। আর দুধে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে ভিতরে ঢুকে সেই পরিমাপে আর কি। এখন কয়েকটাকে ভেঙে মাঝখানে যে জায়গাগুলো খালি রয়ে গেছে সেগুলিতে দিয়ে দিচ্ছি। এই চকলেট পুডিং বা চকলেট যে ডেজার্টটা, এটা আমার ছেলেরা খুব পছন্দ করে, তো এই জন্য এটা তৈরি করছি প্রথমে। তা এখন দিয়ে দিব চকলেটের লেয়ারটা। তো এরকম করে আমি 2টা ধাপ দিয়ে দিব। চকলেটের লেয়ারটা দিয়ে আবারও বিস্কিট দিব, বিস্কিটের পরে আবারও চকলেট দিয়ে দিব। এইভাবে করে সবগুলো ধাপ শেষ করব আর কি। তো সেম প্রসেসে আমি নিচে যেরকম করেছি সেরকমই উপরেও করে নিচ্ছি। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজটা আমি সকালেই একটু গুছিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ গত কয়েকদিন রমজানের টুকটাক যেটাই বেঁচে গিয়েছে, আবার তরমুজ সব মিলিয়ে পুরো মানে ফ্রিজটা ঠাসা হয়ে গেছে। তো সবগুলো বের করে যেটা বেশি দরকার নেই সেগুলি ফেলে দিয়েছি। আর যেগুলি বড় বক্সে ছিল সেগুলিকে ছোট বক্সে নিয়ে মানে জায়গা ছোট করে নিয়েছি আর কি। তো এরকম করে ফ্রিজটাও মুছে ক্লিন করে ম্যাটগুলিও মুছে তো ফ্রিজটাও ক্লিন করে রেখেছি। এর ভিতরে আসলে তরমুজের মানে করে নিয়েছে, শরবত করে নিয়েছে আমার হাজব্যান্ড, পেঁয়াজু বানিয়ে নিয়েছে। তো সব মিলিয়ে ইফতারটা করে আবারও যোগদান করেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন আমি 2 টেবিল চামচের মতোই দিয়েছি ঘি। 2 টেবিল চামচ দিয়েছি, আমার কাছে ভালো মানের গুড় ছিল সেই গুড়গুলি। তো এগুলি দিয়ে ঘির সাথে একটু ভেজে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব যে ছানাগুলি আমি দুপুরের দিকে করে রেখেছিলাম, ঝুলিয়ে রেখেছিলাম ছানা করে, সেগুলিকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি আর কি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তো এই ছানার মিষ্টিটা আমি দেখিয়েছি, গুড়ের ছানার মিষ্টিটা আর কি। তো আজকে জাস্ট আমি করছি সেটাই দেখাচ্ছি। একটু মনে হচ্ছে মিষ্টি কম হবে, যেহেতু এখন রাতের বেলার চেক করতে পারতেছি, এই জন্য আরেকটু গুড় দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম কড়া করে, যাতে গায়ে কোনো মানে ভেজা না থাকে সেরকম আর কি, শুকনো করে ভেজে এখন আমি এভাবে একটু সেট করে নিচ্ছি। মাঝখানে কেটে আর ফ্রিজ করে নিয়েছি। এর ভিতরে ঠান্ডা হয়ে যাক, আমি আরও একটি পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3-4 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। কর্নফ্লাওয়ার চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলাটা অন করে দিয়ে এখন ভালো করে নাড়তে এগুলিকে একটু ঘনত্ব তৈরি করে নেব। আর পাশাপাশি এগুলো হতে আমি একটু বিস্কিটকে ভালো করে বেলুন দিয়ে ভেঙে কুচি করে নিচ্ছি, জুড়া আর কি। তো 1 প্যাকেট আমি এভাবে করে নিচ্ছি। একটু কোনা ভেঙে করেছি, যার কারণে বাইরে পড়ে গেছে। তো এর ভিতরে পাশাপাশি এগুলিও নাড়তেছি আর কি, লিকুইডটা। তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব, কারণ একটু পরে জমে যাবে এগুলি। এখন আমি একটুখানি প্রথমে মানে
সার্ভিং বোলের নিচে দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি বিস্কিটের কুচিগুলো দিয়ে দিব তখন ভালোভাবে সেট হয়ে যায়। আর এই ডেজার্টগুলি খুবই ইজি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে সমান করে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে যখন আমরা নিব তখন এগুলো মানে নড়াচড়া না হয়, একটু ভালোভাবে সেট হয়ে যায় আর কি। তো আমার কাছে চকলেটের যে সসটা বানিয়েছি সেটা ছিল, তো ভাবলাম যে এটার অর্ধেক দিয়ে দিই তাহলে ভালো লাগবে, কিন্তু এক পাশে একটু পড়ে গিয়েছে, যার কারণে একটু এলোমেলো মনে হচ্ছে। তো আমি যে এখন ইয়েটা করেছি কাস্টার্ডের সসটা, সেটা দিয়ে ঢেকে দিয়ে এইভাবে এক সাইডে হচ্ছে চকলেট ফ্লেভার, এক সাইডে হচ্ছে কাস্টার্ড ফ্লেভার। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি বিস্কিটের কুচি দিয়ে, ঝুরা দিয়ে আর কি, বিস্কিটের ঝুরা চারিদিকে দিয়ে দিব, আর দিয়ে দিব একটু, তার উপরে একটু দিয়ে দিচ্ছি মাইলো পাউডার। তো এটা অপশনাল আসলে, যে যেভাবে ডেকোরেশন করবে, যার যার অ্যাবিলিটি বা যে যার যার কাছে যা আছে তাই দিয়ে আসলে ডেকোরেশন করাটা। তো ওইটা রেডি করে রেখে একপাশে এখন আমি একটু সেমাইয়ের করব, জর্দা করব, এর জন্য দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর তার উপরে দিয়ে দিচ্ছি পাকিস্তানি যে লম্বা সেমাইগুলো, সেইগুলি মানে অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছি, আর একটু প্যাকেটে এখনও আছে। তো বেশি খাওয়া হবে না, এই জন্য যতটুকু আমাদের খাওয়া হবে ততটুকুই করে নিচ্ছি। 2টা এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সেমাইগুলো। আর এই সেমাইয়ের জর্দাটা আমার কাছে অনেক ভালো লাগে, ছেলেরা হয়তো একটু কম খাবে, কিন্তু আমার কাছে ভালো লাগে। একটু মুড়মুড়ে হয়, একদম ক্রিস্পি মুড়মুড়ে, খেতে ভালোই লাগে। দিয়েছি বাদাম ভেঙে রেখেছিলাম, বাদাম আর হচ্ছে কিশমিশ, এগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি একটু যে বেঁচে যাওয়া কাস্টার্ড আর কি। এটা অপশনাল, শুধু চিনি অথবা ইয়ে দিয়ে লিকুইড দুধ দিয়ে 1 কাপ দুধ 1 কাপ চিনি দিয়েও ওইভাবে করা যায়, অথবা শুধু কনডেন্স মিল্ক দিয়েও করা যায়। তো আমার কাছে একটু কাস্টার্ড বেঁচে গিয়েছে, আমি ভাবলাম যে এখানে দিয়ে দিই, তাহলে আরেকটু টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। তো এরকম করে ভালো করে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে একটু, এটা খুব শক্ত হার্ড হয়ে যায়। তো তারপরেও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা হয়, মজার খানার মজার মতোই মজা হয় এটা, এই সেমাইয়ের জর্দাটা আর কি। তো এরকম করে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, একটু কালার চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নেব, নামিয়ে একটি আবারও সার্ভিং বলে ঢেলে এগুলিকে সেট করে নিব। তো গরম অবস্থায় অবশ্যই যে যেরকম চাইবেন সেরকমই করে নিতে পারেন। তো আমি এইভাবে মেলে নিয়েছি, নিয়ে এখন আমি কোনাকুনি করে কেটে নিব, অথবা গোল ডাইসে ঢুকিয়ে গোল গোল করে নিলেও বিস্কিটের মতো দেখতে ভালো লাগে এটা। তো আমার আরেকটি ডেজার্ট কমপ্লিট হয়ে গেল। আমি একটা বাদামকে 2 ভাগ করে এরকম করে গেঁথে দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য। আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আজকের অনেক লং ভিডিও দিয়েছি, কেমন লেগেছে সবগুলো ডেজার্ট। আরেকটা ডেজার্ট আমি ফ্রিজে রেখে দিয়েছি, যার কারণে 4টা ডেজার্ট রেডি করলেও এখানে 3টা ডেজার্ট